আর একটু সতর্কতার সঙ্গে কাজ করতে তাহলে এত বড় ঘটনা ঘটতো না। সেটা ওদের কথাটাই ঠিক। আমি সেই সঙ্গে বলবো এই রাস্তা বড় দুর্ভাগ্যজনক। একজন মানুষ অপরাধ করেছে, তার জন্য একটা গোষ্ঠীগত সম্প্রদায়কে দোষারোপ করা যায় না। আর সব ধর্মের মূল কথা কিন্তু ক্ষমা, সেবা, বন্ধুত্ব সম্পর্ক, সেটা বজায় রাখবে কোনো ধর্ম। আমি সবাইকে বলবো আপনার প্রকৃত ধার্মিক হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, প্রকৃত ধার্মিক যদি হন এই অশান্তি। আমডাঙ্গা থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সে মানুষ অনেকদিন ধরেই তুলছে প্রশ্ন, কিন্তু আজকে না, প্রশ্ন বহুদিন ধরেই তুলছে। এক্ষেত্রে এই গন্ডগোল এত বড় আকার নিত না যদি একটু শান্ত মাথায় কাজ করতেন। উনি যদি হঠাৎ দাঁড়িয়ে আসতে না করতেন এই অপরাধটা হতো। লাঠিচার্জ কারা করেছিল? পুলিশ। আমরা যা সোনাগাবাদ ছিলাম না, পুলিশও তো আহত হয়েছে। হ্যাঁ পুলিশ লাঠিচার্জ করার পর আবার পুলিশের কি গাফিলতি রয়ে গেছে? পুলিশের কি গাফিলতি রয়ে গেছে? আপনি কি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন? না, আমি তো মুখ্যমন্ত্রী অফিস থেকে আমার এক্ষুনি ফোন করেছি। 10 মিনিট আগে আমি যা বলার বলেছি সেটা তো প্রেসে বলা ঠিক হবে না। তবে কি যুগটা দেয় ভেবে পাই না। এর আগেও না, আইসির ভূমিকা নিয়ে যা ঘটনা ঘটলো তাতে কি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন? বলেছেন আমি যা বললাম, আমার অফিস থেকে ওএসডিএমআই ফোন করেছিল, এই দিদির নির্দেশেই ফোন করছে কি ঘটেছে। আমি বললাম সেখানে আইসির কথাও বললেন না, আমি সেটা আমি কি প্রেসে কি বলি বলেন, যা বলেছি মুখ্যমন্ত্রীকে সেগুলো প্রেসে বলা ঠিক হবে না। ঠিক আছে। সোমেন ঘোষ, সেই ছেলেটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটু কথা বলেছে, তার খারাপ কার্টুন করে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছে। সেই জন্য একটা এফআইআর নিয়ে কালকে আইসি সাহেবের কাছে এসেছিলাম। আইসি সাহেব আজ বিকাল পর্যন্ত সময় দিয়েছিলেন, আজ বিকালের মধ্যে তিনি অ্যারেস্ট করতে পারেননি সেই ছেলেটাকে। তার জন্য আজকে জনসাধারণ রাস্তা অবরোধ করেছে বিভিন্ন জায়গায়। আমডাঙ্গা বিডিও অফিস, সোনাডাঙ্গা, এই দুই জায়গায় রাস্তা অবরোধ হয়েছে। সোনাডাঙ্গায় পুলিশ লাঠিচার্জ করেছে। তারপরে আমরা আমডাঙ্গায় যখন অবরোধ তুলে নিয়ে এসপি ম্যাডামের কাছে আসলাম, ম্যাডামের সঙ্গে এতক্ষণ আমাদের কথা হলো, আধা ঘন্টার উপরে ম্যাডাম আমাদের সঙ্গে কথা বললেন। ম্যাডাম এই কথাটাই বললেন, এতদিন যা হয়েছে মানে কাল থেকে আজ পর্যন্ত যা হয়েছে এগুলো তোমরা বাদ দাও, ঠিক আছে? আইসি সাহেবের সঙ্গে কী কথা হয়েছে ওই সব কিছু বাদ দাও, এখন থেকে আমি দায়িত্ব নিচ্ছি। ম্যাডাম নিজের দায়িত্ব নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অ্যারেস্ট করবে। আর সেই ভরসা রেখে, সেই ম্যাডামের ওপরে ভরসা রেখে আমরা আন্দোলন তুলে নিয়ে সবাই নিজের বাড়ি যাচ্ছি। পুলিশের উপরে আমাদের ভরসা আছে, ম্যাডামের উপরে আমাদের ভরসা আছে। আমরা মাঝে মাঝে আমাদের এমন মানে যে কোনো কেসের দিক থেকেই হোক, যাই দিক থেকে হোক, আমরা এই আইসি থেকে আমরা খুশ নয়। কেন এই কালকে থেকে আজ পর্যন্ত আমাদের আশ্বাস দেওয়া হলো আসামি তুলবো, নাহলে এত বড় আন্দোলন আমাদের করতে হবে কেন? এত মানুষ আসবে, আমাদের জন্য অন্য অন্য ভাইদের অসুবিধা হবে কেন? এই কাজগুলো কি আইসি বোঝে না যে আমডাঙ্গার বুকি শান্তি রাখতে গেলে তার তার কাজ করতে হবে? এই কাজগুলো তো তার করার দরকার নাকি? এটা প্রশাসনের 100%, আমি বলবো তো আইসির গাফিলতি আছে। আমডাঙ্গা থানার আইসি সাহেব, তাকে আমার উদ্দেশ্য বলার যে তিনি পূর্ণ কাজ করুক, মানে সম্পূর্ণ কাজ করুক। এরকম মানে আমডাঙ্গাকে এরকম উত্তেজিত করাটা উচিত হবে না, উচিত হচ্ছে না। হ্যাঁ, আইসি আমাদেরকে যে বিশ্বাস দিয়েছে সেটা ভঙ্গ করেছে। হ্যাঁ, লাঠিচার্জ করিয়েছে, সোনাডাঙ্গায় আমাদের গাড়ি ভাঙচুর করেছে। এই 8-10 জন আহত হয়েছে, কারোর হাত ভেঙে গেছে, কারোর আঙুল ভেঙে গেছে, কারোর মাথা ফেটে গিয়েছে। হ্যাঁ, গাড়ি ভেঙে গিয়েছে, 3-4 জন ভাঙচুর হয়েছে। 3-4টে গাড়ি আমাদের এই আইসি সাহেব আবার তুলে নিয়ে এসছে। বলুন, এই আমডাঙ্গাকে তো আমি তো দেখতে পাচ্ছি যে আইসি সাহেবই তো অশান্তির একটা মূল। আমাদের কালকে আশ্বাস দিল যে আমরা 24 ঘন্টার মধ্যে আসামি তুলেন আপনাদেরকে। হ্যাঁ, আমাদের ওই মোটামুটি আমাদের আন্দোলন এখন আপাতত এসপি ম্যাডামের কথা শুনে আমরা স্থগিত রেখেছি। আমরা মোটামুটি আইসি যদি আমাদের যদি না তোলে, আমরা কিন্তু পরে বৃহত্তম আন্দোলন করবো। আমরা আন্দোলন থামাবো না, আন্দোলন চলবে। যদি আমাদের ওই আসামি যদি না তুলে দেখায়, আমাদের আন্দোলন থাকবে। এই নয় যে আজকেই শেষ।